ভারত বাংলাদেশ সম্পর্কে যে সম্পর্কটা চির খেয়েছিল বা ঘুণ ধরেছিল দুই দেশের সম্পর্কের মধ্যে, এবং বাংলাদেশ যে নানান রকম বাংলাদেশে বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে সে আপনারা দেখতেই পাচ্ছেন, সে আর বলার অপেক্ষায় রাখে না। তো এই যে সম্পর্কগুলো ধীরে ধীরে অবনতি ঘটছিল, তো সেটাকে পাকাপাকি ভাবে স্বীকৃতি দিচ্ছে হয়তো বাংলাদেশের সরকার, স্বীকৃতি দিতে মরিয়া হয়ে উঠেছে। আমি কেন বলছি কথাটা সেটা আমাদের ভিডিও দেখলে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন। তো আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শুরু করছি। বুঝতেই পারছেন আমার বলার বিষয়টা কি, যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। বাংলাদেশের থেকে জানানো হয়েছে যে আগের সরকার, বাংলাদেশের যে আগের সরকার শেখ হাসিনা সরকার, তা আপনারা সকলেই জানেন। তো সেই সময়ে বাংলাদেশের সাথে ভারতের বহু চুক্তি ছিল, একাধিক চুক্তি ছিল। তো সেই চুক্তি বাতিলের কথা এবারে সরাসরি মিডিয়ার সামনে এসে ঘোষণা করলেন সেই দেশেরই বাংলাদেশের তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে তার বক্তব্যটা শুনে নিন। সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে, ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো তাদের হাই কমিশনারকে ডাকে আজকে কি কালকে হয়তো বলতেও পারে। একটা ভিজিট আছে, মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে, অলরেডি একটা চিঠি দিয়ে যেগুলি অসম চুক্তি হয়েছে ওগুলি যেন বাদ দেওয়া। শুনলেন বন্ধুরা কি বলতে চাইছে। উনি বলতে চাইছেন যে বিভিন্ন রকমের একাধিক চুক্তি যেগুলো হয়েছিল সেগুলো বাতিল করার কথা। আর এই ফেব্রুয়ারিতে নাকি ভারতে একটা বাংলাদেশের প্রতিনিধি দল আসবে, এরকম শোনা যাচ্ছে আর কি। যাই হোক, এবং শুধু যে তিনি এই কথাটাই বলেছেন তা নয়, আরো তিনি বলেছেন সেটা হচ্ছে, আমরা এতদিন দেখছিলাম যে আমাদের কাঁটা তার দেয়া হচ্ছে সীমান্তে, তো সেখানে নানান রকম উস্কানি আসছিল, সেটা আপনারা দেখছিলেন বন্ধুরা। তো এবারে কিন্তু সরাসরি হুমকি দিলেন মিডিয়ার সামনে এসে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটাও আপনাদের শোনাচ্ছি, শুনুন বন্ধুরা। 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার খানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে, বাকি আছে 885। এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ ইন্ডিয়ার করা উচিত হয় না, তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাপাই নবাবগঞ্জে একটা 3 বিঘা করিডোরের ওখানে, নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর লালমনিরহাটে। তো আমাদের বিএসএফ বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে, এই কাজগুলি তো আমরা করতে দিব না। তাহলে শুনলেন বন্ধুরা, কাঁটা তার নিয়ে তারা রীতিমতো হুমকি দেয়া, এটাকে বলা যায় যে তারা লাগাতে দেবে না, কাঁটা তার পুরো বসাতে দেয়া হবে না, এরকম ডিরেক্টলি তারা বলছেন সরাসরি এসে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এরা কি রকম ভাবে বলতে চাইছে, এরা কি করতে চাইছে। আর একটা যেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে আইএমডি এই অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার নিউ দিল্লি, তো এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে যত প্রাকৃতিক দুর্যোগ হয়, সেই প্রাকৃতিক দুর্যোগের হলে যে সমস্ত সাহায্য কিন্তু এই অর্গানাইজেশনের মাধ্যমে পাওয়া যায়। এই অর্গানাইজেশনের ফুল ফর্ম যেটা ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো এই অর্গানাইজেশন একটা ইভেন্ট করেছে, একটা, তাতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছে, পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তো পাকিস্তান সেটা কিন্তু আমন্ত্রণে রাজি হয়েছে, আসবে সেটা জানিয়েছে। কিন্তু আপনাদের যে লেখাটা আমি দেখাবো, যে বাংলাদেশ কি বলেছে, বাংলাদেশ জানিয়েছে যে কোনো অপ্রয়োজনীয় ইভেন্টের জন্য তারা টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করবে না। দেখুন এতে লেখাটা যেটা আছে, ওখানে কি লেখাটা আছে আপনারা দেখুন। ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে তারা এটাতে আসতে পারবে না বা যোগ দিতে পারবে না। তো আমার এইখানে প্রশ্ন,
যে এই অর্গানাইজেশনের থেকে যে হেল্পটা আসে সেটা কি বাংলাদেশ সরকার নেয় না? তো এটাকে অপ্রয়োজনীয় বলছে কোন প্রেক্ষিতে, সেটাই আর কি। যাই হোক, তো বাংলাদেশ সরকার সব দিক থেকে আমাদের সাথে যুদ্ধমূলক মনোভাব নিয়ে নিয়েছে, যুদ্ধমদেহী মনোভাব। তো দেখা যাক, তারা আসুক, তারা কি কি চুক্তি বাতিল করতে চাইছে করুক তারা, কতটা তারা সাকসেস হয় দেখা যাক, এবং তাদের কতটা তাতে লাভ হয় সেটাও দেখব। দুদেশের সম্পর্কের মধ্যে কিরকম কি প্রভাব পেলে সেটাও আমরা দেখব। তবে এটা বলতে পারি যে বাংলাদেশ নিজেদের বিপদ কিন্তু এবার নিজেরাই ডেকে আনছে, সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, সেটা আপনারাও বুঝতে পারছেন। তো এর পরবর্তীকালে ভিডিও নিশ্চয়ই আমি আপনাদের কাছে আবার তুলে ধরবো। তো আজকে যতটুকু আমি তুলে ধরলাম বা তুলে ধরার চেষ্টা করলাম যে কি বলতে চাইছে বাংলাদেশের সরকার, কি বলতে চাইছে সরকারের, যে এতদিন তো আমরা নিচের মহলের কথা শুনছিলাম, তো এটা এবারে উপরের মহলের কথাটা আমরা জানতে পারলাম ক্লিয়ারলি, যে কাঁটা তার তারা লাগাতে দেবে না, এবং তাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন রকমের যে চুক্তি আগের সরকার করেছিল সেই চুক্তি তারা বাতিল করবে। করুক, তাতে কি লাভ তাদের, তারাই সেটা বুঝুক। তো যাই হোক, যে যেটাতে ভালো মনে করে, তো আমাদের সরকারও সেই অনুযায়ী নিশ্চয়ই পদক্ষেপ নেবে। তো আমাদের ভারত সরকার তো এখনো পর্যন্ত চুপ করে আছেন, তো দেখা যাক আর কতদিন ধৈর্য ধরে থাকতে পারেন, সেটাও একটা দেখার বিষয়। দেখা যাক, আমরা সবাই দেখি, আপনারাও দেখুন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।